শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতেই নিজের খরচে ১১২তম বিয়ের আয়োজন করলেন ব্যবসায়ী রুহুল আমিন রুবেল। করতে আসিয়াছি, তুমি তাহাকে স্বামী বলে কবুল করিলে, বলো আলহামদুলিল্লাহ। নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে জাঁকজমকপূর্ণ আয়োজনে অসহায় এতিম মেয়ে সুমাইয়ার বিয়ে দিলেন তিনি। বিয়েতে ছিল না কোনো কমতি। বিশাল বিশাল হাড়িতে মনকে মন গরু, খাসি, মুরগি আর পোলাও। অতিথিরাও যেন পেট পুড়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেন। রান্না বান্না করছি, ভালোই লাগছে। লাপিনের বিয়ে, আমরা খুব ব্যস্ত আনন্দত আছি। অথচ বিয়ের কনের সঙ্গে ব্যবসায়ী রুবেলের নেই কোনো রক্তের সম্পর্ক। শুধুমাত্র আল্লাহকে খুশি করতেই নিজে দাঁড়িয়ে থেকে অসহায় দরিদ্র এতিমদের বিয়ে দেন মানবিক রুবেল। শুধু বিয়ে দিয়েই থেমে থাকেন না রুবেল, বিয়েতে বরকনেকেও দেন দামি দামি উপহার। রুবেল ভাই খুবই একজন ওনার মানবিক মানুষ এবং উনি ওনার আমি দেখি আমি ফেসবুকে রুহুল আমিন ভাইয়ের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখেছি। আজকে সম্ভবত রুহুল ভাইয়ের ১১২তম মেয়ের বিয়ে। রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার তিথি প্রায় ১ দশক আগে বাবা হারিয়েছেন। অভাবের সংসারে অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে লেখাপড়া করিয়েছেন মা জোহরা খাতুন। আমার মেয়ের বিয়ে আজকে, আমার মেয়ের বাপ নাই, রুবেল ভাই আয়োজনটা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুহুল আমিন রুবেলের অসহায় আর এতিম মেয়েদের বিয়ের আয়োজনের খবর দেখেন সুমাইয়ার বড় চাচি। এরপর রুহুল আমিন রুবেলের সঙ্গে যোগাযোগ করলেই বদলে যায় চিত্র। মানবিকতার কাছে হার মানে অসহায়ত্ব। নিজের খরচে সুমাইয়ার বিয়ের দায়িত্ব নেন ব্যবসায়ী রুহুল আমিন রুবেল। নোরালের একটা এতিম মেয়ের বিয়ে দেখছিলাম ফেসবুকে রুহুল আমিন ভাইয়ের, ওখানে ওই বিয়েটা দেখে আমি রুহুল আমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। উনি এসে আমাদের বাড়িঘর দেখছে, মেয়ের বিয়ে দেখে আমাদের এই আয়োজনটা করছে। গত ২১শে আগস্ট শুক্রবার সকাল থেকেই বালাদিয়া গ্রামে ছিল সুমাইয়ার বিয়ের উৎসবের আমেজ। বিয়ের গেট, অতিথিদের আপ্যায়ন আর বাহারি রঙের চেয়ার টেবিল, আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় বাবা হারানো ১৯ বছর বয়সী সুমাইয়ার। কোন রকম কারো সাহায্য ছাড়াই তার নিজের অর্থায়নে বিয়ে শাদী দিয়ে বেড়াচ্ছেন। আল্লাহ পাক তাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত এরকম সেবা দেওয়ার ব্যবস্থা করে থাকেন। জাঁকজমক ভাবে বিয়েটা হচ্ছে এবং খুব সুন্দরভাবে বরযাত্রীরা আসছেন। বিয়ের এমন আয়োজন আর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বরের পরিবারের সদস্যরাও। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বর তরিকুল ইসলাম। তা আপনারা সবাই দোয়া রাখেন আমাদের জন্য, জীবনটা ভালো হয়। সবাই দোয়া রাখবেন যেন আমাদের সংসারটা একটু সুন্দর থাকে। মানবিক রুবেল শুধু বিয়ের আয়োজনই করেননি, নিজের মেয়ের মতো করে পুরো দায়িত্ব পালন করেছেন। এমন আয়োজন ছিল তাদের কল্পনারও বাইরে। দীর্ঘদিন যাবত আমার বাবা মারা গেছে। আজকে আমার এই বিয়ের আয়োজনের জন্য আমার আব্বুর কথা একটু মনে পড়েনি। এত সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। এদিকে স্থানীয় মসজিদের ইমাম ও বাসিন্দারাও রুবেলের এমন উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে বছরের পর বছর অসহায় এতিম মেয়েদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করেছেন রুহুল আমিন রুবেল। আমাদের একজন মানবিক ভাই রুবেল ভাই, যেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা ভালো কাজে সম্পৃক্ত রেখেছেন। আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দান করুন। আমরা দোয়া করি তাকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করুন। গরিব দুস্থ মানুষের মাঝে এবং এতিমদের মাঝে যেন সে হৃদয় নিগ্রানো ভালোবাসা নিয়ে যেন কাজ করতে পারে। কোনো পার্থিব উদ্দেশ্যে নয়, পরকালের জন্যই গত ২৪ বছর ধরে ১১২ জন অসহায় হতদরিদ্র আর এতিম মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছেন নাটোরের বড়াই গ্রামের ব্যবসায়ী রুহুল আমিন রুবেল। তিনি যেন মানবিকতার এক অনন্য উদাহরণ। আমার কাছে যাওয়ার পরবর্তীতে মেয়েটার অ্যাকচুয়ালি কেউ নেই। যখন আমি এটা শোনার পরবর্তীতে আমি তাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করি এবং এই বিয়েটা সুসম্পন্ন করার জন্য এসেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলোর মাঝে আজকে আমাকে ১১২তম মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য দিলেন। তো সকলের কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমার হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখছেন ততদিন যেন এমনিভাবে সারাটি জীবন আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমার একটাই লক্ষ্য, আমার অন্য কোনো চাওয়া নেই। কবরের জিন্দেগির কারণেই আমার এটা করা, আর কোনো চাওয়া নেই। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।